guys, welcome back to my channel. I'm your Sri and I'm back with my new video guys. তো বন্ধুরা, আমরা গত দুদিন আগে গোটা ফ্যামিলি মিলে বাঁকুড়ার মুকুটমণিপুর এবং বিষ্ণুপুর ঘুরে এসেছি। খুব ভালোভাবে ঘুরে এসেছি আর তার টোটাল ব্লগটা তোমাদের সঙ্গে অলরেডি শেয়ার করেছি। যদি তোমরা সেই ভিডিওটা না দেখে থাকো তাহলে আমি ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেই ভিডিওগুলো দেখতে পারো। ব্লগগুলো খুব ইন্টারেস্টিং হবে। আর তোমরা যদি ওখানে যেতে চাও, ট্যুর করতে চাও, তাহলে আমি ভিডিওতে অনেক কিছু গাইড হিসাবে টুকটাকভাবে আমি যতটা পেরেছি তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করেছি, তোমরা সেগুলো ফলো করতে পারো। তো সেখান থেকে ঘুরে আসার পর আমাকে অনেক বন্ধুরা রিকোয়েস্ট করেছিল যে আমি সেখানে কি কি জিনিস কিনেছি, আমি কি কি শপিং করেছি সেগুলো নিয়ে একটা ভিডিও বানানোর জন্য। তাহলে আমি আজকে সেই নিয়েই ভিডিও বানাচ্ছি যে আমি কি কি জিনিস কিনেছি এবং সেই জিনিসের কোয়ালিটি কেমন সেই সব সম্পর্কে আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, তা আর বেশি বকবক না করে চলো ভিডিওটা শুরু করা যাক। সো লেটস গো। বন্ধুরা, আমরা ওখানে যে ছোট্ট একটা ট্রিপ করলাম, সেই ছোট্ট ট্রিপের মধ্যে আমরা বেশি কিছু খুব বেশি দামি কোনো জিনিস কিনিনি। তো আমরা চেষ্টা করেছি যে একদম কম দামের মধ্যে রিজনেবল প্রাইসে যে যে জিনিসগুলো আমাদের দরকার সেই রকমের জিনিসের ওপর আমরা বেশি ফোকাস দিয়ে আমরা ওখানে শপিং করেছি। আমি আমাদের ফ্যামিলি মানে আমি আর মার শপিং করেছি। তো এখানে আমি কি কি শপিং করেছি চলো তোমাদের সঙ্গে এবার শেয়ার। সবার প্রথমে আমি দেখাবো যেটা, তো সেটা হচ্ছে আমার খুব ভালো লেগেছে একটা জিনিস। সেটা হচ্ছে ওখানে বিষ্ণুপুরে প্রথমে যখন বিষ্ণুপুর মুকুটমণিপুর গেলাম, মুকুটমণিপুরে তো ড্যাম সাইড ছিল। মুকুটমণিপুরে আমি সেভাবে কিছু কিনিনি। আমরা ওখানে যেহেতু যেতে আসতে অনেকটা সময় লেগে গেছিলো, তো আমরা প্রথমে বিষ্ণুপুরে যা জিনিসপত্র কিনেছি বেশিরভাগই বিষ্ণুপুরে কিনেছি। তো বিষ্ণুপুরে আমরা গেছিলাম যখন, তো তখন একটা অনেক বড় মেলা চলছিল, তোমাদের সঙ্গে শেয়ার করেছি ভিডিওটা, তো তোমরা সেখানে দেখতে পারো। তো সেখানে আমি যেটা সবার প্রথমে কিনেছি সেটা হচ্ছে আমি এইগুলো কিনেছি, এই ব্যাঙ্গেলসগুলো, এই চুড়িগুলো তোমরা দেখতে পারো। চুড়িগুলো কতটা সুন্দর, কতটা কিউট একটা চুড়ি। তো আমার যেহেতু হাত অনেকটা ছোট এবং হাতটা অনেকটা পাতলা, তার কারণে আমার মাপের কিন্তু চুড়ি পাওয়া একটু মুশকিল হয়ে যায়। তো সেই কারণে আমি দেখো ওখানে পেলাম যে আমার মাপের কতগুলো চুড়ি, তা আমি এই চুড়িগুলো কিনে নিয়েছি। কি সুন্দর তোমরা দেখতেই পাচ্ছ। তা পুরোটাই কাচের কাজ করা, দেখো তোমাদেরকে চুড়িগুলো একবার পরে দেখাই আমি। এটার প্রাইস নিয়েছে আমার কাছে মাত্র 80 টাকা। আমার কাছে খুব ভালো লেগেছে চুড়িগুলো। দেখতে পাচ্ছ এই চুড়িটা একদম রিজনেবল প্রাইস, খুব বেশি ওভার প্রাইসও নয়, একদম 80 টাকায় খুব সুন্দর একটা গর্জাস। আমি কোনো অকেশনে যে কোনো জায়গায় এই চুড়িগুলো পরতে পারবো। এই চুড়িগুলো আমি মেনলি নিয়েছি কোনো অকেশনালি পরার জন্যই, কারণ অকেশনালি খুব দরকার লাগে এই সব চুড়িগুলো সব জায়গায় পরা যায়। তো যে যে জিনিসের প্রাইসগুলো আমার মনে আছে সেই জিনিসের প্রাইসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। যে যে জিনিসের প্রাইসগুলো মনে নেই সেই সমস্ত জিনিসের প্রাইসগুলো আমি স্কিপ করে যাচ্ছি। ডোন্ট মাইন্ড, প্লিজ আমাকে মাফ করে দিও সেজন্য। তো আচ্ছা, এরপরে আমি তোমাদের সঙ্গে যেটা শেয়ার করব সেটা হচ্ছে ওখানে যে বড় মেলাটা বসেছিল সেই মেলা থেকে আমি এই একটা সোয়েটার কিনেছি। এই সোয়েটারটা তোমরা দেখতে পাচ্ছ। এই সোয়েটারটার প্রাইসও খুব একটা বেশি নয়, একদম 300 টাকার মধ্যে এটার প্রাইস। এটা জিন্সের সঙ্গে পরার মতন, এটা একদম যেটা হাইনেক আমরা সোয়েটার বলি সেই হাইনেক সোয়েটার আছে। সোয়েটারটার কালারটাও খুব মিষ্টি একটা কালার। আর এটা প্রচন্ড স্ট্রেচেবল। এটা এমন নয় যে এত পাতলা লাগছে বলে শুধু যে পাতলারাই পরতে পারবে তা নয়। দেখো এটা স্ট্রেচেবল। তো মেলাতে এই জিনিসগুলো খুব ভালো যে এই রিজনেবল প্রাইসে এই যে সোয়েটারগুলো পাওয়া যায়, এই সোয়েটারগুলো কিন্তু তোমরা অন্য টাইমে কিনতে গেলে কিন্তু তোমাদের প্রাইস কিন্তু অনেকটা হাই পড়ে যায়। তোমরা দেখতে পাচ্ছ কতটা স্ট্রেচেবল, অনেকটা দেখো, তাই না? অনেকটা স্ট্রেচেবল। সাইডে ঘুরতে গিয়ে যেটা কিনেছি সেটা হচ্ছে এই একটা বাক্স কিনেছি। দেখো কতটা কিউট একটা বাক্স। এই বাক্সটা আমার খুব ভালো লেগেছে। এই বাক্সটার প্রাইস বলছিল 300 টাকা। তাহলে এই বাক্সটা 300 টাকার মধ্যে আমি এই বাক্সটা একটু দাম কমিয়ে এটা 270 টাকা নিয়েছে। তো জানি না দামটা অ্যাফোর্ডেবল কিনা, এর দামটা ঠিক কিনা। তো যাই হোক আমার খুব ভালো লেগেছে, কিন্তু কারণ এটা টোটালটাই হ্যান্ডমেড। তো এটা কেনার পর যখন দেখতে পাচ্ছি এটাকে ওপেন করে, এটা একটা খুব সুন্দর একটা বাক্স, এটা ওপেন করে দেখো এর ভেতর আরো একটা, আচ্ছা এটাকে যখন ওপেন করছি তখন দেখো এর ভেতর আরো একটা মিনি বাক্স, তাই না? কত মিষ্টি মিষ্টি ছোট্ট ছোট্ট 3টে মিনি বাক্স। এই বাক্সগুলো আমি কিনেছি মেইনলি আমি জুয়েলারি বা কোনো সাজা জিনিস অর্গানাইজ, আমি ছোট ছোট জিনিস বাক্সের মধ্যে অর্গানাইজ করতে বেশি পছন্দ করি, তাতে আমার খুঁজে পেতে সুবিধা হয়। তো সেই জন্য আমি এটা কিনেছি। তো দেখো কত মিষ্টি মিষ্টি বাক্সগুলো। দেখো এই একটা কিনেছি, এটা হচ্ছে চাবি রাখার যে হুকগুলো থাকে, চাবি রাখার হুকগুলো। এই চাবি রাখার হুক একটা কিনেছি, খুব সুন্দর একটা কাঠের ওপর করা। এখানে 3টে হুক আছে। তো এটার প্রাইসটা আমার ঠিক মনে নেই। এরপর আমি যেটা কিনলাম সেটা হচ্ছে
এরপর আমি দুটো ওয়াল হ্যাঙ্গিংয়ের মূর্তি কিনেছি, কি সুন্দর দেখতে, একটা ছেলে এবং একটা মেয়ে। এটা দেখে অনেকটা আদিবাসী লাগছে, মনে হচ্ছে এটা আদিবাসী মূর্তি, খুব সুন্দর একটা লাগছে। দেখো কি সুন্দর একটা মূর্তি, ছোট্ট ছোট্ট কিনেছি, এগুলো বড় বড় ছিল আমাদের ঘরে দেওয়ালে, যেহেতু বড় রাখার মতন আমরা জায়গা পেলাম না, সেই কারণে আমি দেখলাম একটা ছোট্ট ছোট্ট কিনি, যাতে যে কোনো জায়গাতে আরামসে এটা আমি আটকে রাখতে পারবো, আরামসে ফিটিংস হয়ে যাবে। আর ফিটিং হয়ে যাবে, আর এখানে দেখো লক দেওয়া আছে, এখানে আমি পেরেকের মধ্যে হুকের মধ্যে আমি এভাবে পরিয়ে রাখতে পারি। খুব সুন্দর, এটা তুমি এভাবেও রাখতে পারো তোমরা, আবার এভাবেও রাখতে পারো, খুবই সুন্দর। এইটা না 150 টাকা মতন নিয়েছে, এটা প্রাইস মোটামুটি 150 টাকা মতন এটার প্রাইস নিয়েছে। আচ্ছা, এরপরে আমি যেটা কিনলাম সেটা হচ্ছে এইগুলো হচ্ছে মাটির চুড়ি। দেখো কি সুন্দর মাটির চুড়িগুলো। তো এই মাটির চুড়ি আমার খুবই ভালো লেগেছে, আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমার সাইজে আমি পেয়েছি, তার কারণে আমি এটা নিয়ে নিয়েছি। আর এই মাটির চুড়িগুলো দেখতে খুবই আর্টিস্টিক লাগে, খুবই সুন্দর লাগে, একটা শাড়ি টাড়ির সঙ্গে পরলে বা এমনি একটা অন্যরকম সাজলে কিন্তু এই চুড়িগুলো পরলে খুব ভালো লাগে। দেখো চুড়িগুলো কত সুন্দর দেখতে। এই চুড়িগুলোর প্রাইস নিয়েছে, এক একটা চুড়ির দাম হচ্ছে 20 টাকা করে, তাহলে 20 20 40 টাকা, এই 40 টাকা এই চুড়িটা পেয়েছি। এরপরে আমি যেটা কিনেছি, এরপরে কিনেছি এই একটা ব্রেসলেট। দেখো কত সুন্দর একটা ডিজাইন করে, মাটিগুলোকে মোল্ড করে করে ডিজাইন করে করে কিন্তু কি সুন্দর একটা ব্রেসলেট বানানো হয়েছে। এইটা কিন্তু ব্রেসলেটটা আমি নিয়েছি, এই ব্রেসলেটটা তুমি চোকার হিসাবেও পরতে পারো, আবার এটা কিন্তু হাতেও পরতে পারো। দেখো কি সুন্দর। একটা আরেকটা চোকার কিনেছিলাম, তো পরে দেখছি যে এই ব্রেসলেটটার সঙ্গে একদম এক হয়ে গেছে। এই চোকারটার প্রাইস হচ্ছে 60 টাকা নিয়েছে, এই চোকারটার প্রাইস, এই চোকারটা 60 টাকা প্রাইস। আর এর সঙ্গে পেয়ে যাচ্ছ তোমরা এই কানের দুলটা, কি সুন্দর দেখতে, এটা তোমাদের দাঁড়াবার পরে দেখায়। এই জিনিসগুলো কিন্তু খুবই পাতলা এবং খুবই সাবধানে ইউজ করতে হবে, কারণ সাবধানে ইউজ না করলে, কারণ এগুলো একদম মাটির জিনিস, তো এগুলো কিন্তু ভেঙে যাওয়ার চান্স আছে, পড়ে গেলে ভেঙে যাবে কিনা আমি বলতে পারবো না, তবে খুব পাতলা, খুব সাবধানে ইউজ করাই ভালো। দেখো চোকারটা কত সুন্দর লাগছে, আমার নিজেরই খুব ভালো লাগছে, আমি পরে প্রথমবার দেখছি। দেখো চোকারটা কত সুন্দর বসেছে এবং কত সুন্দর লাগছে চোকারটা গলার মধ্যে। এটার পর আরেকটা যেটা কিনেছি, এটা মায়ের জন্য কিনেছিলাম। দেখো এটা কত সুন্দর একটা হার, এটাও কিন্তু টোটালটাই মাটির একটা হার। এটা হচ্ছে এর সঙ্গে জোড়া কানের দুল। এরপরে আমি গিফট দেওয়ার জন্য কিনেছি ছোট্ট ছোট্ট খুব সুন্দর জিনিস, এ দেখো। এরপরে আমি যেটা কিনেছি সেটা হচ্ছে গিফট দেওয়ার মতন ছোট্ট ছোট্ট এই হাতিগুলো আমি কিনেছি গিফট দেওয়ার জন্য। তো দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর কাঠের কাজ করা ছোট্ট ছোট্ট হাতি। আর এই হাতির সঙ্গেও আমি আরেকটা চাবি রিং কিনেছি, দেখো একটা মাছ, এই মাছটাও কিন্তু খুবই সুন্দর দেখতে, তাই না? তা এই মাছটাও খুব সুন্দর দেখতে, এই ছোট্ট ছোট্ট হাতিগুলো খুব সুন্দর দেখতে। আর এটা দেখো টোটালটা খুব সুন্দরভাবে কিন্তু কেটে কেটে কাজ করা, এই কেটে কেটে এত নিখুঁতভাবে কাজ করা কিন্তু খুবই একটা ধৈর্যের ব্যাপার, খুবই একটা, এগুলো মানুষের ট্যালেন্ট। এগুলো প্রত্যেকটাই 20 টাকা করে। পরে আমি যেটা কিনেছি সেটা হচ্ছে কাঠের টুকরো নিয়ে এসেছি। এই কাঠের টুকরোটা না আমি পয়সা দিয়ে কিনেছি, জানো তো? এই কাঠের টুকরোটা আমি একদম পয়সা দিয়ে কিনেছি। কি বলতো এটা? এটা হচ্ছে একটা লবণদানি। তো দেখতেই পাচ্ছ কত ইউনিক একটা দেখতে। তো এটার ভেতরে যে স্পেসটা আছে, স্পেসটা অনেকটাই কম, কিন্তু এটা দেখতে অনেকটাই ইউনিক। তারপরে যেটা কিনেছি সেটা হচ্ছে এ দেখো, এই একটা ব্যাগ কিনেছি। এই ব্যাগটা হচ্ছে বিষ্ণুপুরে সবলা মেলা বসেছিল, তো সবলা মেলায় আমি এই ব্যাগটা কিনেছি। এটাকে বলছে শীতলপটি, না শীতলপটির ব্যাগ। তো দেখতে পাচ্ছ শীতলপটির কাজ করা ব্যাগ, কত সুন্দর ব্যাগটা, আমার খুব ভালো লাগলো যে এই ব্যাগটা এত সুন্দর দেখতে। আর সব রকম জামার সঙ্গে এটাকে আমি ক্যারি করতে পারবো, সব রকম জামা বলো, শাড়ি বলো, ওয়েস্টার্ন বলো, তারপর ইন্ডিয়ান বলো, সব রকমের ড্রেসের সঙ্গে কিন্তু এটাকে ক্যারি করা যাবে। খুবই সুন্দর এই ব্যাগটা। এই ব্যাগটার প্রাইস হলো 200 টাকা। এরপরে আমি যে জিনিসটা কিনেছি সেই জিনিসটা হচ্ছে টেরাকোটা শিল্প, সেই টেরাকোটা শিল্পের ওপরে কাজ করা এই একটা জিনিস। এটার প্রাইস কিন্তু 100 টাকা। খুব সুন্দর একটা, দেখো মাটির টেরাকোটার যে কাজ করা, নিখুঁতভাবে করা আছে। এটা ভ্যারাইটিস রঙের ছিল, তো আমার এই রঙটা খুব ভালো লাগলো, যে এটা খুব সুন্দর গর্জিয়াস কালার লাগছে, যার কারণে আমি এটা চুজ করলাম। এর পরবর্তীতে আমি কিনেছি এই আরেকটা, এই ওয়াল হ্যাঙ্গিং একটা মূর্তি।
দেখতে পাচ্ছ এটা হচ্ছে রাধা কৃষ্ণের মূর্তি, কি সুন্দর কাজ করা, এটাও টেরাকোটারই কাজ। এটারও কিন্তু প্রাইস 100 টাকা। আর সবার লাস্টে আমি যেটা কিনেছি সেটা, সবার লাস্টে আমি কি কিনেছি, সবার লাস্টে আমি যেটা কিনেছি সেটা হচ্ছে এই একটা শাড়ি। দাঁড়াও এটাকে তোমাদের ওপেন করে দেখাই আমি একটু। তো বন্ধুরা আজকের ভিডিও এতটাই, আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে। আর আজকে এতগুলো জিনিসের মধ্যে কোন জিনিসটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে কমেন্ট করে নিশ্চয়ই জানিও। আর ভিডিওটাও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলো না, আর কমেন্ট কিন্তু মাস্ট মাস্ট করবে, ঠিক আছে? আর যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করার পর বেল আইকনটাকেও মাস্ট ক্লিক করবে, কারণ তাতে আমি পরবর্তীতে যখনই ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো বন্ধুরা টাটা বাই বাই, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, বাই বাই।